ডোনাল্ড ট্রাম্পকে সরাতে বা ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ প্রয়োগ করতে ইতিহাসের সবচাইতে বড় প্রোটেস্ট কিন্তু চলছে আমেরিকাতে। সো এবার নিজের ক্ষমতা রক্ষা করতে পারবে কি ডোনাল্ড ট্রাম্প? আর এই পুরো বিষয়টি জানবো আজকের এই ভিডিওটিতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু অনেক আগ থেকেই চেয়েছিল যে আমেরিকা যেন ইরানে হামলা করে, কারণ একমাত্র তাদের প্রতিদ্বন্দ্বী শক্তি হচ্ছে যে ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে। আর যে দেশগুলো আছে তাদেরকে কিন্তু ইসরায়েল কোনো সময় গণার ধরে নাই, শুধুমাত্র ইরানই একমাত্র দেশ যার কারণে ইসরায়েল যা খুশি তা করতে পারে না। ইসরায়েল একটা স্বপ্ন হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য তারা ক্যাপচার করে সেখানে হচ্ছে যে গ্রেটার ইসরায়েল বানানো, আর তাদের এই পথে বড় বাধা হচ্ছে যে ইরান। তো এখন আমেরিকার মানুষের কথা হচ্ছে যে এটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, কিন্তু আমেরিকা কেন এটার মধ্যে হচ্ছে যে অংশগ্রহণ করলে এবং সেই সাথে আমেরিকান ট্যাক্স পেয়ারদের টাকা হচ্ছে যে এই যুদ্ধে কেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে স্পেন্ড করতেছে? আমেরিকা কিন্তু কয়েক বিলিয়ন ইউএস ডলার কিন্তু ইতিমধ্যে এই যুদ্ধে খরচ করে ফেলেছে, আর এতেই ফুসে উঠেছে আমেরিকানরা যেখানে গ্রোসারি অ্যাফোর্ড করতে পারে না এবং হোমলেসের সংখ্যা, গৃহিণীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এখন আমেরিকানদের কথা যে ডোনাল্ড ট্রাম্প সে হচ্ছে নির্বাচনী প্রচারণা চালিয়েছে যে নো ওয়ার, যে কোনো যুদ্ধ হবে না, সে ক্ষমতায় আসলে আননেসেসারি কোনো ওয়ারে অংশগ্রহণ করবে না। তাহলে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ সেটা তো আমেরিকার যুদ্ধ নয়, তাহলে কেন তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করলো এবং এই পর্যন্ত আমেরিকার বিলিয়ন ডলার এই যুদ্ধে তারা খরচ করলো? এখন অনেকের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে যে কিভাবে আমেরিকা এত বিলিয়ন ডলার হচ্ছে যে যুদ্ধে খরচ করলো। তো তাহলে আপনাদেরকে জানিয়ে দেয়, ইরান কিন্তু প্রথমেই জানতো যখন ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করবে তখন কিন্তু আমেরিকা এই যুদ্ধে চলে আসবে অটোমেটিক্যালি। সেক্ষেত্রে ইরান যেটা করেছে, ইরান হচ্ছে যে পুরো যুদ্ধের একটি পরিকল্পনা কিন্তু আগেই করে রেখেছিল, কখন কোথায় তারা কিভাবে হামলা করবে, কিভাবে আমেরিকা এবং ইসরায়েলকে দুর্বল করবে, সকল পরিকল্পনার ছক কিন্তু ইরান আগেই কষেছিল।